ভিতরে আসো। এই যে এটা আমার ছোট ভাইয়ের রুম। ওই আগে থাকতো এখানে, এখন তো বিদেশে গেছে, তো তাই ভাবতেছি খালি পড়ে রয়েছে, তাই খালি না রাখা একটু ভাড়া দিলে ভালো হতো। আরে বসুন না, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা বসুন। রুমে ড্রেসিং টেবিল আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ড্রেসিং টেবিল, মানে আমার রুমে তো নতুন একটা ড্রেসিং টেবিল কিনছি, তো ভাবলাম এটা আমার রুমে ফালা রেখে রাখবি কি, তোর রুমে যেহেতু জায়গা আছে এখানে রেখে দিলাম। ছোট ভাই রুমে দিয়ে দিচ্ছে, ভাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর আমি যেহেতু এই রুমে থাকবো আমার জন্য ভালো হলো, কারণ আমি তো ওই যে কি বলে কিছু তো নিয়ে আসি নাই, ব্যাচেলার জীবন তো। যাক, তাহলে তো আপনার জন্য আরো ভালো হয়েছে। হ্যাঁ, খুব আর ভালো কিছু আর কেন লাগবে না, যেহেতু সবকিছু আছে আর নচর করা লাগবে না, আপনি আমার জিনিসগুলো ব্যবহার করতে পারেন। জি আচ্ছা, অসুবিধা নেই, আমি নষ্ট করব না। আমি যতদিন থাকবো ভালোই যত্নে রাখবো, কারণ ওই যে আমার তো এখনো চাকরি টাকরি হয় নাই, আমি এটা চাকরির জন্য আসছি, হয়ে যাবে খুব শীঘ্রই হয়ে যাবে। আর ওই যে চাকরি হলে তখন না হয় আমি কিছু জিনিস টিনিস কিনে নিব। তো যেহেতু এখন আমার তো ফ্লোরেই থাকা লাগতো, আপনার এই চৌকি খাট আছে, ড্রেসিং টেবিল আছে, সোফা টোফা আছে, যাক ভালো হলো খুব। এখন আপা আসলে কত টাকা ভাড়া দিতে হবে? আসলে এটা তো যখন আমার ভাই ব্যবহার করতো তার আগের থেকে আমি 2500 টাকা ভাড়া দিতাম, আর সেটা তো অনেক বছর আগের কথা। আর রুমটা তো আমার বড় সড়ো, আপনারও তেমন একটা চাকরি বাকরি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে বেশি নেব না, আপনি আমাকে 3000 টাকায় দিয়ে। 3000 না? হ্যাঁ দেখেন, এই রুমটা কিন্তু অন্য জায়গায় গেলে কিন্তু আরো বেশি দাম নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, 5-7 হাজার টাকার নিচে পাওয়া যাবে না, ঢাকা শহরে রুম পাওয়া খুব কষ্টের ব্যাপার। আর আপনারও কোনো ঝামেলা নাই, সিঙ্গেল মানুষ, জি এই জন্য আর কি দিলাম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আপনি সব তাহলে গাছ করে নেন, আর ওই যে ওই দিকটা অসুখ। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কিছু লাগলে বলবেন। হ্যাঁ আচ্ছা, যে যাই বলুক রুমটা কিন্তু সেই পছন্দ হয়েছে, কারণ বর্তমান বাজারে এরকম রুম পাওয়া সো টাফ। এই রুমের ভাড়া কমসে কম 5,000 টাকা আছে, তাও জিনিসপত্র ছাড়া। আমার তো জিনিসপত্র, ড্রেসিং টেবিল আছে, খাট আছে, সোফা আছে, ঘরে কার্পেট বিছানো, কত সুন্দর। এই রুম অন্য জায়গায় পাবো না কি আমি? ভারিয়ালি আপা খুব সুন্দর, মানে খুব ভালো, মন মানসিকতা খুব ভালো, নাহলে কি এত কম দামে এরকম ভাড়া দেয়? আবার কতটুকু দয়া আমার উপরে, তোমার তো চাকরি বাকরি নাই, ঠিক আছে তুমি না 3,000 টাকাই দিও। ওনার সাথে আসলে ব্যবহার খারাপ করা যাবে না। এই রুমটা ভাল লাগছে। রুম তো হইলো, থাকার জায়গা হইলো, এবার খাওয়ার জায়গা ঠিক করতে হবে। নিজে তো আর পাকায় খেতে পারবো না, হোটেলে বা মেসে। আচ্ছা, তার আগে কাজ করে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে হোটেলে যাই নাস্তা রাস্তা কইরা পরে যা করবো। ছেলেটা যে আসলো আমাদের বাড়িতে 1 সপ্তাহ মতন তো হয়ে গেছে না, চাল চলন দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে, কিন্তু ছেলেটা যাই হোক দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে। আমার এমনিতেও পছন্দ হয়েছে, আর ওদিক দিয়া আমার স্বামীর কথা আর কি বলবো, উনি আমারে বারবার বললো যে এই বছরে আসবে। এখন 2 দিন ধরে বলতেছে আসার কথা ছিল এই বছরে, এখন আসতে পারবে না, কাজের নাকি অনেক চাপ, তাই আর একটা বছর থাইকা একবারে বলে বিদেশ থেকে চলে আসবো। এতটা বছর কত কষ্ট করে কাটাইছি, এই বছর আসার কথা বলছি, তাই মনটা আমার স্বামীর প্রতি চলে গেছে না। আর এখন শুনতাছি এই বছর আসতে পারবে না। এখন কিভাবে যে একটা বছর আমি কাটাই, অনেক কষ্ট হয়ে যাবো গা। আর আমাদের বাড়ি যে ভাইটা, এই ছেলের সাথে যদি একটা সম্পর্ক করা যায়, যদি একটা কিছু ওর সাথে হয় পটায় পটায়, তাহলে তো ভালোই হবে। এই একটা বছর আমার তেমন কষ্ট হয়ে না, ওই যদি একটা বছর আমার বাড়িতে ভালো থাকে তাহলে তো ওরা দিয়ে চালা নিতে পারবো। আর ওই আমাদের বাড়ি ভাড়াটিয়া, ওর সাথে যদি আমার তেমন একটা রিলেশন হয়, পাড়ার প্রতিবেশী তো বুঝতেই পারবে না, কারণ একই ছাদের নিচে বাস করি,
সেটা তো কেউ জানার কথা না। আচ্ছা যাই হোক, দেখি ছেলেটা কি করে। ওরে পটানো যায় কি না, একবার ওর কাছে যাই, তাহলে বুঝতে পারবো। ছেলেটা তো ঘুমিয়ে, দেখে তো ভালো মনে হচ্ছে। ডাক দেব না, একটু ডাক দিই, বলবো আপনার সাথে একটু গল্প করতে আসলাম। সুজন ভাই ঘুমিয়েছেন নাকি? একটু ডিস্টার্ব করতে আসলাম। না মানে সে যে রুমের ভিতরে দেখা হলো, ঢুকলেন, তা ভাবলাম যে একটু খোঁজ খবর নেই। বাড়িওয়ালা হিসেবে তো একটা কর্তব্য আছে, তাই না? সেটা তো ঠিক আছে। তাই খোঁজ খবর নিতে আসলাম। আসলে এক সপ্তাহ আগে যে রুমে ঢুকলেন, তারপরে তো আর খোঁজ খবর নেওয়ার সুযোগ পেলাম না, তাই ভাবলাম যে আপনার একটু খোঁজ খবর নিই। তো এখানে আসলে কেমন লাগতেছে আপনার, আমাদের বাড়ির পরিবেশ? আসলে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর বললাম না, আপনার এই জিনিসপত্রগুলো থাকা তারও বেশি ভালো হয়েছে। একেবারে স্বাচ্ছন্দ্য হয়ে থাকতেছি, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয়, আরো কোনো কিছু যদি প্রয়োজন হয় আপনি বলবেন। জি অবশ্যই। আচ্ছা, আপনার ব্যক্তিগত একটা কথা বলি, আপনি বিয়ে শাদী করেছেন? না ভাবি, এখন আসলে চাকরি বাকরি এখন পর্যন্ত হলো না। সবে চাকরিটা নিলাম, আজকে 3 দিন হলো চাকরি হয়েছে, তো চাকরিটা করি। কি বলতেছেন? আজকাল ছেলে মেয়েরা কি চাকরির আশা থাকে নাকি? বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, এই বয়সে বিয়ে করেন নাই, তাহলে একটু কষ্ট হয় না আপনার? আসলে চাকরি ছাড়া হয় প্রেম, চাকরি ছাড়া তো আর বিয়ে হয় না। চাকরি ছাড়া কেউ মেয়ে দিতে চায় না। হবে হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ, আসলে গল্প করার মতো কাউকে পাচ্ছিলাম না, কারণ আপনার ভাই বিদেশ থাকে তো, তাই ভাবতাছি আপনার সাথে একটু গল্প করি। আর এই বছর তো আপনার ভাইয়ের আসার কথা ছিল, হুট করে দুজনের ফোন দিয়ে বললো যে তার নাকি কাজের মানে খুব কাজ, সে আসতে পারবে না সামনে বছর। দেখেন, এই যে এই বছর আসার কথা বলছে, এখন আসবে নাকি সামনে বছর। এই একটা বছর আমার যে কি কষ্ট হইব। আসলে ভাই, যে নারী স্বামী ছাড়া থাকে সেই বুঝে স্বামী ছাড়া যে কি কষ্ট, সেই নারী ছাড়া কেউ বুঝে না। ঠিকই বলছেন আসলে। তবে আপনি যেহেতু বলেই ফেলছেন, আমি বলি কি যে ভাইয়ের সাথে গল্প করার আমার সাথে গল্প করার কে রেখা হবে? তার অভাবকে আর আমি পূরণ করতে পারবো না ঠিক আছে, কিন্তু মনে চাইলে অনেক কিছু সম্ভব। আসলে মানে আমি জোর করে বলছি না, বলতে চাচ্ছি এই বাড়িতে তো আমি আর আপনি থাকেন, আর আপনিও ব্যাচেলার, বিয়ে শাদী করেন নাই, নিজের পায়ে না দাঁড়ায় বিয়ে করতেছেন না, কষ্ট কিন্তু আপনারও কম হয় না। মোটামুটি যে একটু কষ্ট হয় সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর আমারও যেহেতু স্বামী কাছে নাই, যদি আপনার আমার তো কষ্ট করার কোনো দরকার নাই, যদি আমাদের মধ্যে একটা কিছু হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হয়। আসলে কি যে বলছেন ভাবি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে আসলে হয় নাকি? আপনি বাড়িওয়ালা, আপনি তো আসবেন, গল্প সল্প করবেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার দ্বারা মনে হয় এর ব্যতিক্রম কিছু হওয়া সম্ভব না ভাবি। দেখেন, আপনি একটা পুরুষ মানুষ, আপনারও মনের মধ্যে একটা চাহিদা আছে। শুধু শুধু এত কষ্ট রেখে লাভ কি? একটু ফ্রিভাবে চললেই কিন্তু ভালোই হবে। ঠিক আছে ভাবি, আমি আসলে বুঝতে পারছি যে আপনি কি বলতে চাচ্ছেন। আসলে আমি মাত্র পড়াশোনা শেষ করছি, হ্যাঁ বয়স হয়েছে, আমারও দরকার, চাহিদা আছে। কিন্তু আমি তো আপনারে খুব ভালো মনে করতাম, মানে এখনো ভালো মনে করছি। মানে ভাবতাম যে আমি আপনার এখানে আসছি, আপনার আশ্রয়ে আছি, আপনার এই যে জিনিসপত্র সব সহ এখানে দিচ্ছেন, আপনি খুব ভালো মনের মানুষ। আসলে আমি মনে হয় এর ব্যতিক্রম কিছু না হলেই ভালো হয়। দেখুন, এই জিনিসপত্র দিচ্ছি, আরো অনেক কিছু হেল্প করব। আচ্ছা, আপনি নিলেও কষ্টটা সহ্য করে নিজেকে কন্ট্রোল করে রাখলেন, কিন্তু জানেন আমার কিন্তু অনেক কষ্ট হয়।
না পারি বাইরে কারোর সাথে মিশতে, কারণ বাইরের লোক যদি আমি ঘরে আনি সেটা পাড়ার প্রতিবেশী চোখে যদি পড়ে আমার স্বামীর কাছে হয়তো পৌঁছে দেব খবরটা। আর আপনি যেহেতু ঘরের মধ্যে আছেন, আর সবচেয়ে বড় কথা আপনার আমার পছন্দ হয়েছে, আপনার ব্যবহার আচরণ চালচলন দেখে আমার পছন্দ হয়েছে। দেখুন, আমি যে আপনার কাছ থেকে যেহেতু একটু সুযোগ সুবিধা নিই, আমি কিন্তু আপনাকে সুযোগ সুবিধা দেব। এই যে দেখুন, আমার স্বামী আমাকে বিয়ে করেছে ঠিক আছে, বিদেশে যাওয়ার আগে 1 মাস সংসার করছে। 1 মাস সংসারের মধ্যে আমার এই দিন রাত মিলে মানে ওই কাজটা এরকম ভাবে করছে, মানে খাওয়ার উপরে রাখছে। এই যে যখন আমার বিয়ে হয়নি, আমি কিন্তু এটার মজা, এটা খাইনি, এটা মজা বুঝিনি। তখন যদি আমি বছর পর বছর যদি আমি আমার বাপের বাড়ি কাটা দিতাম, আমার কোনো খারাপ লাগতো না। এই যে বিয়ে হয়েছে, আমার স্বামী দিন রাত 24 ঘন্টা এই খাওয়ার উপরে রাখছে, এই সমস্ত মজা দিছে। এখন আপনিই বলুন, যে মানুষটারে এত পেট ভরা খাবার দিছে, সেই মানুষটারে যদি আমি হুট করে খাবার না দেয়, তাহলে তার কত কষ্ট লাগবে। তাই যদি আপনি একটু একটু দয়া যদি করেন, কাছে আসতেন, আপনারই কিন্তু এই রুম ভাড়াটাও কিন্তু ফ্রিতেই থাকতে দেব। আর তাছাড়া আপনি তো যে ভালো টাকা নষ্ট করেন বাইরে হোটেলে খাওয়া দাওয়া কইরা, আর আমার যে খাওয়া দাওয়া রান্না বান্না আয়োজন, সেটা তো আপনি বুঝতেই পারছেন। রাজকীয় মাছ মাংস ফ্রিজে কোনো কিছু খাবার দাবার কমতি নেই। যদি আপনি আমার একটু সময় দিতেন, রুম ভাড়াটাও ফ্রি থাকতো, খাওয়া দাওয়াটাও ফ্রি থাকতো, আর রাজ্যের সাথে রানীও ফ্রি থাকতো। একটু দেখেন না ভাইবা, আমার মনের কষ্টটা কমতো। সুজন ভাই, কি চিন্তা করতেছেন? দেখেন, এত ভাবাভাবি করার দরকার নেই, প্লিজ রাজি হয়ে যান না। হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন। এখানে যদি থাকি, রাজ্যও পাবো আর রানীও পাবো। অবশ্যই, তাহলে তো বুঝতেই পেরেছেন, যেহেতু রাজি হয়েছেন, আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। তাহলে হয়ে যাক। আপনি যখন এত করে বলছেন, আমি কি আর